গাইস, গুড মর্নিং। পাবলো গুড মর্নিং করে দাও। আমরা এখন আছি হোটেল প্যারাডাইজে, যেটার ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। তো আমরা এখন হারকি পৌরি ঘাট হয়ে চলে যাব মনসা দেবীর মন্দির, তারপর চলে যাব কোথায়, শিব মন্দির। যা মন্দির আছে আশেপাশে সব দেখে রাত্রেবেলা আমরা আরতি দেখব, আর পরপর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই বাই করে দাও। ভাই তোমরা ভিডিওটাকে লাইক করে দিন, তোমরা ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করে দিও। প্রেস করে দিন। আর কি আছে না ডিসক্রিপশনে তোমরা কমেন্ট লিখে দিন। আচ্ছা, বাই করে দাও। বাই। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে পাশের একটা ধাবা থেকে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে চলে গেলাম গাড়ি, মানে টোটো বুক করেছিলাম। এখানে হরিদ্বারে সাইট সিন করার জন্য টোটো বুক করলেই হয়ে যায়। আমরা 12 জন ছিলাম বলে 2টো টোটো নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম মনসা মন্দির। প্রথমে মনসা মন্দির রোপে করে যেতে হয় বলে টোটোওয়ালার সঙ্গেই আমরা কথাবার্তা বলে ফাইনাল করে নিয়েছিলাম। আমাদের আর লাইন দিয়ে টিকিট কাটতে হয়নি। ওই টোটোওয়ালা দাদারাই আমাদের টিকিট অনলাইন বুকিং করিয়ে দিয়েছিল। তার জন্য ওরা টিকিটের দাম, মানে যেটা তার থেকে 100 টাকা করে বেশি নিয়েছিল। তো ওনারাই টিকিট অ্যারেঞ্জ করে দিয়েছে। তো ওই টিকিট নিয়ে আমরা ওখানে স্ক্যান করিয়ে চলে গেলাম রোপের জন্য লাইন দিতে। তো ওই রোপে ওঠার জন্য আর কি লাইন দিয়েছিলাম। এই যে পাবলো, ও সারাক্ষণই দুষ্টুমি করে। তারপরে এই যে দেখো, এখান থেকে রোপে ওঠার জায়গা। এখান দিয়ে আমরা সবাই রোপে উঠে একে একে চলে গেছিলাম। একটা রোপে 4 জন করে নেয়। তো আমরা 12 জন ছিলাম। আমরা এই রোপে করে চলে গিয়েছিলাম মনসা মায়ের তারপর আমরা রোপ থেকে নেমে মা মনসার পুজো দেওয়ার জন্য চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরের দিকে। আর হ্যাঁ, মন্দিরের ভেতর থেকেও কিন্তু ডালা নিতে হয়। আমরা যে ভুলটা করেছিলাম বাইরে থেকে নিয়েছিলাম, তোমরা সেটা করো না। বাইরে থেকে নিলেও ভেতর থেকে ডালা না নিলে তুমি ঢুকতে পারবে না। কারণ ওরা জুতো রাখতে হলে ডালা নিতে হবে, আর জুতো পরতে তুমি ঢুকতে পারবে না। এটাই ওদের আর কি নিয়ম ওখানকার। তো ডালা বাইরে থেকে না নিয়ে ভেতর থেকেই নিয়ে নেওয়াটা ভালো হবে।
এটাই আর কি এই জন্য দিদি এই যে দাঁড়াই সবাইকে তো ওরা যে ডালার সাথে নারকোলটা দেয়, এটা এই যজ্ঞ কুণ্ডর সামনে পুরোহিতের কাছে দিলে ওরা ফাটিয়ে তোমাকে তোমার জলটা নিয়ে নারকোল মানে মালা দুটো ফেরত দিয়ে দেবে। তো এইখানে পুজো দেওয়া এই যে লাইন, এখানেও মন্দির মানে এখানে সবই চারিদিকে সব জায়গাতে আর কি মন্দির, আর একটা মন্দিরের মধ্যে বিভিন্ন জায়গায় আর কি আলাদা আলাদা করে পুজো দিয়ে বেরোতে হচ্ছে। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ফিরে গেলাম রোপে করে। রোপে করে ফিরে গিয়ে আবারও রোপে উঠতে হয়েছে ওটা মা চণ্ডী দেবী মন্দির যাওয়ার জন্য। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে এই যে এই মন্দির থেকে আমরা রোপে করে ফিরে গেলাম। ফিরে গিয়ে তারপর আবার খানিকটা গিয়ে আবার হলো রোপে আরেকবার উঠতে হয়েছিল, ওটা মা চণ্ডী দেবীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর হ্যাঁ, ওই অটো ড্রাইভারদের কাছে মানে যে টোটোওয়ালা যে কাকুগুলো ছিল তাদের কাছে আর কি ওই টাকা দিয়ে দিলে ওরা দুটো জায়গারই টিকিট একসাথেই করিয়ে দেয়, আলাদা আলাদা করে কিছু করতে হয় না। তারপর আমরা মনসা দেবী আর মা চণ্ডী দেবীর মন্দির কমপ্লিট করে চলে গিয়েছিলাম বিলকেশ্বর মহাদেবের মন্দিরে। এই যে বিলকেশ্বর মহাদেবের মন্দির, এখানে হলো এখানে অনেক ইতিহাস আছে, ওই দাদারা বলছিলেন, আর এখানে হিন্দিতেও সবটা লেখা আছে ডিটেলসে এই মন্দিরের কাহিনী। আর এখানে নবগ্রহের মূর্তিও ছিল। তারপর আমরা মন্দির দেখা কমপ্লিট করে মানে টোটাল কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটু লাস্সি খেতে। লাস্সি খেয়ে নিয়ে আবারও রওনা দিয়েছিলাম আরও একটা মন্দিরে যাওয়ার জন্য। আচ্ছা, এই মন্দির এটা হলো একটা বজরংবলীর মন্দির ছিল। তো এই বজরংবলীর মন্দিরেও আমরা পুজো দিয়েছিলাম। এখান থেকে পুজো দিয়ে তারপরে আরও একটা মন্দিরের জন্য রওনা দিয়েছিলাম। এখানে মানে সব জায়গাতেই প্রায় মন্দির। নেক্সট আমরা চলে গিয়েছিলাম চারধাম। চারধাম বলতে আমরা যে চারধাম যাকে বলি সেটাই আর কি ছোট করে এখানে এক একটা ফ্লোরে এক একটা ধাম ওরা তৈরি করেছে। প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই ছিল রামেশ্বর ধাম। রামেশ্বর ধামে এই যে শিবলিঙ্গ ছিল, শিবলিঙ্গর পরে এদিকে রামের মন্দির ছিল। তারপরে হলো দেখুন এখানে রাম, সীতা আর লক্ষ্মণ তিনজনে মিলে বসে বাবা ভোলেনাথের পুজো করেছে। বাবা ভোলেনাথ দেবাদিদেব মহাদেব, তো ওনার পুজো আর কি সব দেবদেবীরাই করেছেন আর কি, সেটাই আর কি এখানে দেখিয়েছে। তারপরের ফ্লোরে উঠে গেছি, সেখানে ছিল জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম বলতে পুরীতে আমরা যে জগন্নাথ দেবের মন্দির দেখি, রথ দেখি, সেগুলোকে এখানে আর কি ওরা ছোট ছোট করে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর। পুরীর যে রথ আছে, জগন্নাথ দেব বলরাম সুভদ্রার যে রথ, সেই রথ এই যে দেখুন, জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেকে মূর্তি, রথ, সমস্ত কিছু ছোট ছোট যে তিনটে রথ, সমস্ত কিছু এখানে রয়েছে। তারপরের ধাম চলে গিয়েছিলাম, তারপরের ধামটা ছিল বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধাম বন্ধ ছিল, যেহেতু বদ্রীনাথ ধাম আসল জায়গায় বন্ধ, ওখানে 13 তারিখ থেকে খুলবে বলে এখানেও এই ধামের দরজা বন্ধ। এই যে বদ্রীনাথ ধাম, ওখানে যেহেতু পুজো এখন বন্ধ আছে বলে তো এখানেও ওরা বন্ধ রেখেছে, ওখানে খুললে এখানে খোলা হয়। তো এই যে তারপর এই চারধাম কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বর মহাদেবের মন্দিরে। এই যে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দিরে ঢুকতেই প্রথমেই এখানে নবগ্রহের একটা মন্দির ছিল, যেখানে 9টা গ্রহ আমাদের যে আছে সেই গ্রহ দেবতার পর সমস্ত মন্দির ছিল। এই যে প্রাচীন সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির এটা, এই যে এখানে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির, এখানে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছিল। আর তারপরে এখান থেকে চলে গেলাম গিয়ে এই মন্দিরটার এই যে নবগ্রহ, এই মন্দিরটা এখানে মানে ঢুকে পুরো ঘুরে
৯টা গ্রহকে দর্শন করে তবে বেরোতে হবে। ঢুকে আমি দরজা থেকে বেরিয়ে আসবো ওটা হবে না। ওটা ঢুকলে ৯টা গ্রহ দেবতাকে দর্শন করে পুরো ঘুরে তোমাকে তবেই বেরোতে পারবে তুমি। তারপর ওখান থেকে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যেটা হয়তো আমরা কখনোই আগে মানে দেখিনি। যারা গেছো তারা দেখেছো, যারা যাওনি তারা হয়তো কখনোই দেখোনি। গেলে অবশ্যই এটা দেখে আসবে। এটা হলো রুদ্রাক্ষের গাছ, যেটা ভোলে বাবার কাছে সবসময় থাকে। সেটা হলো রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ফলের গাছ। এই যে के এই नवग्रह ফল के लिए পেকেই রুদ্রাক্ষ श्री यंत्र बनता है लक्ष्मी जी রুদ্রাক্ষ के लिए। তৈরি সরে যা পাবলো। ये हमेशा जागृत रहता है ये। इसको जागृत करने की आवश्यकता नहीं होती, अभिषेक भी नहीं होता इसके अंदर। ठीक है, तो अंदर में जानकारी के साथ साथ दर्शन भी होंगे, एक मुख्य रुद्राक्ष होगा। आइए सर। নেক্সট আমরা চলে গিয়েছিলাম দক্ষ রাজার বাড়ি, যেইখানে আর কি দক্ষ যজ্ঞ হয়েছিল। এখানের ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং। আমরা অনেকেই হয়তো সিনেমায় দেখেছি বা বিভিন্ন সিরিয়াল বা নাটকের মাধ্যমে দেখেছি। তো এখানে গিয়ে সবটাই আর কি জানতে পারলাম আর দেখতে পারলাম। একেবারে গা শিউরে ওঠার মতন গল্প। এই যে দেখুন, যখন ওই যে দক্ষ যজ্ঞের সতীমা নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছিল, আর সেই সময় বাবা ভোলেনাথ এসে তাকে যে তুলে নিয়েছিলেন, আর সেই দৃশ্যটা এই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এখানে আছে সেই দক্ষ রাজার যজ্ঞকুণ্ড, সমস্ত কিছু এই মন্দিরের ভেতর ঢুকলে জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। আরও কিছু ভিডিও আছে, আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তারপর কোথায় যাই না যাই সেগুলোও শেয়ার করব। আর তোমরা আমার ভিডিওটাকে দেখো, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আর খুবই ইন্টারেস্টিং গল্প এই ভিডিওর মধ্যে আছে। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সময় সুযোগ হলে অবশ্যই এই হরিদ্বার একবার ঘুরে যেও সবাই।